শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আজ আসামিদের আত্মপক্ষ সমর্থন শেষ হয়েছে। আগামীকাল হবে যুক্তিতর্ক উপস্থাপন। এর আগে সকালে ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে আসামিদের আনা হয়। এর আগে মঙ্গলবার সাক্ষ্য গ্রহণ সম্পন্ন করে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। সাক্ষ্য দেন রামিসার বাবা, মা, বোন ও তদন্ত কর্মকর্তা সহ 16 জন। রাষ্ট্রপক্ষের আইনজীবী দাবি করেন, সাক্ষীদের জবানবন্দিতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রতিষ্ঠিত হয়েছে। গত 24শে মে আদালতে এই মামলার অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা। অভিযোগপত্রে সোহেল রানার বিরুদ্ধে ধর্ষণ, হত্যা এবং তার স্ত্রী স্বপ্নার বিরুদ্ধে অপরাধে সহযোগিতার অভিযোগ আনা হয়েছে। আমরা এই বিষয়ে সর্বশেষ তথ্য জানতে চলে যাচ্ছি। মহানগর দায়রা জজ আদালতে রয়েছেন আসামি পক্ষের আইনজীবী, ব্রিফিং করছেন। আমরা চলে যাচ্ছি, আমাদের সহকর্মী দিলশাদ অ্যানি রয়েছেন। যে কিছুক্ষণ আগে আমরা যেটা দেখেছি যে আসামি পক্ষের আইনজীবী কথা বলেছেন, আসলে উনি তেমন কিছু বলেননি। উনি আসলে আমরা যেটা দেখেছি যে কথা উনি অনেকটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন। আমরা সাংবাদিক যারা ছিলাম তারা বলেছি, আপনারা যখন ব্রিফিংয়ে এসেছেন সেহেতু কী তথ্য পেয়েছেন, কী কী জেনেছেন। তিনি যেটা বলেছেন যে সাংবাদিকদের আমাদেরকে উদ্দেশ্য করে বলেছেন যে আপনারা যা শুনেছেন আমিও সেটাই শুনেছি। বারবার জিজ্ঞেস করবার উনি যেটা বলেছেন যে আসলে এর আগে আইনজীবী যারা আছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী এবং বিশেষভাবে যে নিযুক্ত করা হয়েছিল সরকারের পক্ষ থেকে রামিসার এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে যে আইনজীবী নিয়োগ করা হয়েছে, সে আইনজীবীও কিন্তু এর আগে বলেছেন যে প্রথম যে প্রধান আসামি সোহেল রানা তিনি স্বীকার করেছেন যে ঘটনার সত্যতা স্বীকার করেন। তবে এর আগেও তিনি নিজেকে নির্দোষ দাবি করেছিলেন, কিন্তু যখন অন্যান্য যারা সাক্ষী রয়েছেন তদন্ত কর্মকর্তা থেকে শুরু করে এবং যিনি ফরেনসিক রিপোর্ট তৈরি করেছেন যেই চিকিৎসক, তিনিও সাক্ষী দিয়েছেন। তিনি সাক্ষী দেওয়ার পর এর পরবর্তীতে যেটি হয়েছে, অভিযুক্ত যে সোহেল রানা যিনি আছেন, সোহেল রানা তারপরে তিনি স্বীকার করেছেন এবং আদালতের কাছে ক্ষমা চেয়ে তার দোষ স্বীকার করেছেন। আর স্বপ্না, তার স্ত্রী স্বপ্নার বিষয়ে যেটি আমরা জানতে পেরেছি যে স্বপ্না তার অপরাধের, তার যে স্বামী সোহেল রানার যে অপরাধ ছিল সেই অপরাধের সহযোগিতা করার অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। তো আর আগামী সপ্তাহের মধ্যেই, আগামী সপ্তাহের প্রথম দিকেই যিনি আছেন মহানগর দায়রা জজের যিনি পিপি আছেন, তিনি বলেছেন তিনি আশা করছেন যে আগামী সপ্তাহের প্রথম দিকে রামিসা হত্যাকাণ্ডের মামলার রায় হয়ে যাবে। আর বিশেষভাবে যাকে নিযুক্ত করা হয়েছে বিশেষ পিপি আজিজুর রহমান দুলু, তিনিও তার বক্তব্যে বলেছেন যে এই যে মামলার যে বিষয়টি, এই আসামি যারা আছেন তাদের অভিযোগ অনেকটাই প্রতিষ্ঠিত হয়ে গেছে। তারাও আশা করছেন যে দ্রুত এর বিচার কাজ সম্পন্ন হবে এবং ওমর ফারুক যিনি আছেন মহানগরের পিপি যিনি আছেন, তিনিও একই কথা বলেছেন এবং তিনি আরেকটা বিষয় যোগ করেছেন যে রামিসার হত্যাকাণ্ডের যে বিষয়টি সারা দেশে ব্যাপক আলোড়ন তুলেছে এবং সবার মনে দাগ কেটে গিয়েছে, এর মামলার যে বিচার হবে সেটা অনেকটা দৃষ্টান্ত হয়ে থাকবে। তো এই ছিল এখানকার সবশেষ তথ্য। এতক্ষণ ছিলেন দিলশাদ অ্যানি।